হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা ছিল সেই দিন যেদিন আমরা গাড়িটা পুজো দিতে নিয়ে গিয়েছিলাম। তো বেশি দূরে যাইনি, আমাদের বাড়ির পাশে যে কালী মন্দির, যেখানে আমরা আমাদের যখন উৎসব এসেছিল সেই উৎসবকে পুজো দিয়েছিলাম, সেখানেই গিয়েছি এই উৎসব টুকে পুজো দিতে। তো আমার মা, কাকিমণি, আমি, তোমাদের দাদাভাই, আমার কাকা শ্বশুর, আমার ননদ, ভাস্তি সবাই মিলে গেছিলাম পুজো দিতে। তো এই দেখো, যেহেতু একটা আনন্দের দিন, আর এই দেখো আমরা প্রথমে ভোলেনাথের মাথায় একটু জল ঢেলে নিচ্ছি। তারপরে দেখো পুরোহিত দাদাও চলে এসেছে, একটু ওয়েট করতে হয়েছিল কিন্তু তারপর চলে এসেছিল। তো এই দেখো, আর এখানকার মন্দিরটা তো তোমাদেরকে আগের ব্লগেও দেখেছি, খুব সুন্দর একটা মন্দির, খুবই সুন্দর। তো তারপরে আমরা ওখানে পুজো সেরে এবার এসেছি মায়ের কাছে, মায়ের আরাধনা করতে। তারপর দেখো আমরা সবাই বসে পড়েছি, এখন অঞ্জলি দিব। আর হ্যাঁ, আমার গলাটা একটু খারাপ, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওটা অ্যাভয়েড করবে। তো যাই হোক, তারপরে আমরা অঞ্জলি দিতে বসে গেলাম। তারপরে আমার যে কাকুমণি, মানে আমার কাকা শ্বশুরকে বললাম একটু ভিডিওটা করে দিতে, তো সেটাই করে দিচ্ছিল। মায়ের এই অপরূপ দৃশ্য সত্যিই খুব ভালো লাগে, আর ওখানে গেলে মনটা না একদম একদম শান্তির জায়গা এরকম। তো যাই হোক, মায়ের কাছে অঞ্জলি দিয়ে এটাই বলছিলাম যে মা, সব বিপদ থেকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো, যাতে সব কিছু ঠিকঠাক থাকে। আমি যাতে যে পরিকল্পনা করে গাড়িটা নিয়েছি, যেমন করে যা যা ভেবেছি সবই যেন ঠিকঠাক থাকে, ভুল ত্রুটি সব ক্ষমা করে দিও। তো যাই হোক, এখানে অঞ্জলি দেওয়া শেষ, আমরা ফোঁটা নিচ্ছিলাম। তো ফোঁটা নিয়ে তারপর শুরু হবে গাড়ির পুজো। হয়ে দেখো, এখন গাড়ির সামনে চলে এসেছি সবাই, এখন গাড়িতে পুজো দেওয়া হবে। ওই যে যাকে দেখতে পাচ্ছ ওই পাশে, ওটা হচ্ছে আমার কাকা শ্বশুর। তো আমার কাকুমণি গাড়িটা চালিয়ে নিয়ে গিয়েছিল। তো এই দেখো, এখানে উৎস টুকে পুজো দেওয়া হচ্ছে, এর নাম রেখেছি আমি উৎস টু। আগেরটা উৎস ওয়ান, এটা উৎস টু। আর আমাদের টুনটুনি তো আছেই আমাদের সাথে। তো যাই হোক, দ্বিতীয় গাড়ি এটা। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করবে, জীবনে যাতে আরও অনেক বড় হতে পারি। তোমাদের আশীর্বাদ খুবই দরকার, কারণ কারো আশীর্বাদ ছাড়া তো জীবনে কিছু করা যায় না, তাই না? তোমরা আমার পরিবার, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করি, না করে তো পারি না। যেটাই হোক না কেন, অনেকদিন পর পর হলেও সব আনন্দের মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই দেখো, এরপর তোমাদের দাদাভাই নারকেল ফাটিয়ে নিল। নারকেল ফাটিয়ে এবার জলটা সব চাকার মধ্যে দিয়ে দিবে, ইঞ্জিনটাতে দিয়ে দিল। আর এই দেখো, গাড়িতে পরানো হলো এখন মালা। তো মালাটা পরাতে একটু মানে কষ্ট হচ্ছিলো, যেহেতু বড় গাড়ি না, একটু বাঁধতে টানতে হবে। তো যাই হোক, কাকুমণি মালাটা ভালো করে পরিয়ে দিল। তারপর তোমাদের দাদাভাই গাড়িটাকে একটু পুজো টুজো করবে। এখন পুরোহিত মশাই পুজো করছে, তারপর তোমাদের দাদাভাই পুজো করবে। এই দেখো, এবার গাড়ির ভেতরের পুজো, বাইরের পুজোটা শেষ, এবার আবার ভিতরের পুজো। আর মন্দিরে সেরকম কেউ ছিল না, যেহেতু আমরা এমনি একটা দিনে গিয়েছিলাম, এর জন্য কেউ ছিল না। আর এই দেখো, আর দেখো, আমরা দুজনে কিন্তু ম্যাচিং ম্যাচিং পড়েছি। হয়ে যায় অ্যাকচুয়ালি, ওরকম কোনো পরিকল্পনা থাকে না, কিন্তু হয়ে যায় পড়ার। তো গাড়িটাতে লেখা ছিল মা। তোমাদের একটা কথা বলি, তোমাদের দাদাভাই গাড়িটা কেনার আগে আমরা কয়েকদিন আগের থেকে পরিকল্পনা করছিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল গাড়িটা কিনে আগে মা লিখবো। তো যাই হোক, মাই লেখা একদম গাড়িটাতে, মানে কি বলি আর, মানে কোইন্সিডেন্স মিলে গেছে সব। তো যাই হোক, পুজো চলছে, আর এই দেখো এখানে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে। তো স্বস্তিক চিহ্ন তো আঁকতেই হবে, নাহলে তো হবে না। এই দেখো কত সুন্দর লাগে, তাই না স্বস্তিক চিহ্নটা? আর হ্যাঁ, গাড়িটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে, কিন্তু তোমাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা কমেন্ট করলেই তো আমি ভিডিও করার আরও আগ্রহ পাবো। আর রিসেন্টলি আমার শরীরটা অনেকটাই খারাপ, কেন জানি ভালোই লাগে না কথা বলতে, কী হয়েছে বুঝি না। তো যাই হোক, এর জন্য অনেকটা দেরি করে ভিডিওটা আমি এই দিচ্ছি আর কি। তো ভিডিওতে অডিও দিচ্ছি, কথা বলছি, ভালোই লাগে না এখন, কেন জানি কথাটা তো বলতে বেশি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে বাইরের পুজো টুজো সব কমপ্লিট, এখন ভেতরের পুজোটা দেওয়া হচ্ছে। তারপর এই দেখো, তারপর পুরোহিত মশাই বললো গাড়িটাকে 3বার এগিয়ে 3বার পিছিয়ে নিতে। তারপর তোমাদের দাদাভাই পুজো টুজো করে নিচ্ছে, এরপর আমিও একটু করবো, বিশ্বকর্মার কাছে প্রার্থনা করবো যাতে সব কিছু ঠিকঠাক থাকে, এটাই বলার। এবার আমার পালা, আমিও করে নিচ্ছি। দেখো, তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তারপর আবার প্রথমেই আমার মাদেরকে দিয়ে আসবে কাকুমণি, তারপরে আমরা যাব, যেহেতু অনেকগুলো লোক এসেছি এই জন্য একবার তো যাওয়া যাবে না, আগে মারা গেল ওই দেখো, তারপর আমরা যাব। এই ছিল মন্দিরটা, পুরো সুন্দর। আছে আমাদের গুবলি। তারপর আমি একটু আমাকে দেখিয়ে নিলাম, তোমাদেরকে বলবে আমাকে কেমন লাগছে। ওই যে ওখানে আমার ননদ। এই যে, এবার আমরা বাড়ি ফিরছি সকলে মিলে।
বাড়িতে ফিরেই তোমাদের দাদাভাই আর আমি আবার চলে এসেছি আমাদের বাজারে একটু মিষ্টি নিতে সবার জন্য। ও এখন ড্রাইভ করছে, ও কিন্তু পারে কিন্তু লাইসেন্স নেই। তো যাই হোক, তোমরা বলবে ব্লগটা কেমন হয়েছে। টাটা, বাই বাই।